কুলটি বিধানসভা নিয়ামতপুর সর্বজনীন ছটঘাট নির্মাণকে কেন্দ্র করে এলাকায় খুশি ও উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা এই উন্নয়নমূলক কাজ পুনরায় শুরু করার উদ্যোগে রবিবার নিয়ামতপুর সর্বজনীন ছট পুজো কমিটির পক্ষ থেকে স্থানীয় বিজেপি নেতা টিঙ্কু বর্মাকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয়। কমিটির সদস্যরা অনুরোধ জানান বহুদিন ধরে আটকে থাকা ছটঘাট নির্মাণের কাজ এবার পুনরায় শুরু করা হোক। এদিন ঠিকাদারও সেখানে উপস্থিত ছিলেন এবং দ্রুত কাজ শুরু করার বিষয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে বিজেপি নেতা টিঙ্কু বর্মার পাশাপাশি কমিটির সদস্য ছোট্টু সাহু, সঞ্জয় শর্মা সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সকলের সম্মতিতে খুব শীঘ্রই ছটঘাট নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। টিঙ্কু বর্মা অভিযোগ করে বলেন, প্রাক্তন বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দারের উদ্যোগে বহু আগে ছটঘাট নির্মাণের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার পাস হয়েছিল, কিন্তু তৎকালীন তৃণমূল সরকারের চাপ ও ভয়ের পরিবেশের কারণ কাজ শুরু করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন ঠিকাদারকে লাইসেন্স বাতিল করে দেওয়া এবং অন্যান্য কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, যার ফলে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। তিনি আরও বলেন, ডক্টর অজয় পোদ্দারের জয়ের পর আবার এলাকায় উন্নয়নের কাজ শুরু হতে চলেছে। নিয়ামতপুর ছটঘাট শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি সনাতন সংস্কৃতি আস্থার সঙ্গে জড়িত। তাই ছট ভক্ত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ দেখা যাচ্ছে। অন্যদিকে নিয়ামতপুর সূর্য মন্দির ছটঘাট কমিটির সভাপতি শিবপ্রসাদ রাউত জানান, ছট পূজা কমিটির আবেদনের ভিত্তিতে বিধায়ক ডক্টর অজয় পোদ্দারের 5 লক্ষ টাকার বেশি অর্থ বরাদ্দ করেছিলেন। নির্বাচনের আগেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, কিন্তু কাজ শুরু করা যায়নি। এবার খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। পাবন ছট ঘাটের পবিত্র জায়গাতে আমি দাঁড়িয়েছি। আগে ছট মাকে প্রণাম করে আপনাদের কাছে বলি, এই ছট ঘাটের অনেক গল্প আছে। যখন এখানে আমরা কোনো কাজ করতে গেছি তখনই আমাদেরকে আটকানো হয়েছে। আজকে ছট ঘাটের টেন্ডার হয়ে গেছিলো, ডাক্তার সাহেবের মাধ্যম থেকে ছট ঘাটের টেন্ডার হয়ে গেছিলো, টেন্ডার পাওয়া হয়ে গেছিলো, লেকিন যে টিএমসির যে নির্মম সরকার যে চলে গেছে, যাকে যাবার ছিলই সে চলে গেছে, সেই সরকার এই কাজটাকে আটকে রেখেছিল। সনাতন ধর্মের প্রত্যেকটা কাজকে উনি আটকে রেখেছিলেন। আজকে এই সনাতন ধর্মের কাজটা যখন আমরা দেখলাম কি ওয়ার্ক অর্ডার করা আছে, কন্ট্রাক্টরকে ভয় খাওয়ানো হয়েছিল। কন্ট্রাক্টরকে বলেছিল, যদি তুমি এই কাজটা যদি করবে তো তোমার আমি লাইসেন্স ক্যান্সেল করে দেবো, তোমার সব কাজ বন্ধ করে দেবো। এইভাবে এই আগের সরকার এইসব কাজ করে গেছে। আজকে উনি যিনি টেন্ডার পেয়েছেন কন্ট্রাক্টর, উনি এলেন আর ছট সমিতি সার্বজনীন ছট কমিটি ইনারা ডাকলেন আমাদেরকে কি দাদা আমরা এবারে কাজটা আরম্ভ করতে হবে। তো এটা খুব ভালো উদ্দেশ্য কি আমাদের সরকার আসাতেই মাননীয় এমএলএ সাহেবের জিতার পর থেকে এখন উনি মন্ত্রী হয়ে আসছেন, আসার পর আমরা এই টোটাল ঘাটের কাজ, আমাদের যত শ্মশান ঘাট দুই জায়গায় শ্মশান ঘাটের কাজের টেন্ডার করা আছে, কমপ্লিট করা আছে, লেকিন কাজ করতে দেওয়া হয়নি। ওইরকম ছট ঘাটেরও কাজ করতে দেওয়া হয়নি। এটা তো আমাদের এজেন্ডাতে ছিল। ডাক্তার সাহেব নিজেই যেটা সংকল্পপত্র বার করেছিলেন তাতে এই জিনিসটা লিখেছিলেন উনি, মানে ওনার কাজে কি আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। আর আজকে এটা প্রুভ হয়ে গেল। মানুষ যেটা জানতো না আজকে জেনে যাক কি এই কাজগুলো টেন্ডার হয়েছিল, টিএমসি সরকার এটাকে আটকে রেখেছিল। আর আজকে আমরা এই কাজটাকে আরম্ভ করবো। মাননীয় ডাক্তার সাহেব আসবেন, উনি শিলান্যাস করবেন, এখানে 1000-2000 লোক থাকবে, ওনাদের সামনে এই কাজগুলো আমরা আরম্ভ করব। কত টাকা টেন্ডার হয়েছিল? এটা 5 লাখ টাকা থেকে উপরে টেন্ডার ছিল। আর আগামী দিন আরও কাজ হবে, এনাদের চাহিদা আছে। আর মানুষের সনাতন ধর্মের সরকার, মানুষের জনগণের সরকার, এখানে সব কাজ হবে, জনগণ যেটা বলবে সেটা আমরা করব। আপনার পরিচয়? আমার পরিচয় টিঙ্কু ভার্মা, আমি কুলটি মণ্ডলের সহসভাপতি, আসানসোল জেলার मीडिया प्रभारी। आज मंदिर कमेटी उपस्थित हुए। हम लोग नियामतपुर सार्वजनिक छठ पूजा कमेटी की ओर से आए हुए हैं और हमारे जो विधायक जी हैं, मैंने विधायक अभी तो मंत्री भी बन गए हैं पोद्दार साहब, उनका करीब 5 लाख रुपया एक तो सेंक्शन किया हुआ छठ घाट बनाने के लिए। पिछले 1-1.5 साल से पड़ा हुआ था कि वोट के पहले किसी ने टेंडर भरा और वो काम हम लोग का वोट के पहले नहीं कर सके, वो हम लोग वोट के बाद अभी शुरुआत करेंगे। इसके अलावा मंदिर कमेटी का और कुछ ऐसा? मंदिर कमेटी का भी बहुत से सदस्य अभी यहाँ पर उपस्थित नहीं है, वो लोग भी आएंगे। मंदिर का भी बहुत सारा काम है यहाँ पर और इस जगह को भी ज़रा सौंदर्यीकरण करना है। इसको जैसे पूरा चारों तरफ घाट बनाना है। घाट बना के जैसे हम लोग सुबह मॉर्निंग वॉक कर सकें, शाम को इवनिंग वॉक कर सकें, लाइट वाइट लगा करके इस जगह को एक तो सुंदर सा जगह नियामतपुर के अंदर में बनवाना है। हमारे जो डॉक्टर साहब हैं उनके सहयोग से हम लोग ये सब बनवाएंगे। आपका नाम? हमारा नाम शिवप्रसाद राउत। सबसे पहले तो पोद्दार जी को, डॉक्टर पोद्दार जी को बधाई हो, जो बहुत ही बहुमत से अच्छे से जीत के आए हैं। हमारे यहाँ के मंत्री भी हैं, इस अंचल का विकास भी होगा अब तो। और आने का उद्देश्य यही है कि छठ पूजा के जो घाट है हमारे, कुछ
अगले साल उस तरफ का घाट बने हैं। ये घाट का सेंक्शन हो चुका है, 1-1.5 साल से ये पेंडिंग पड़ा हुआ है। तो अब क्या है कि इलेक्शन के आगे हमारा ये घाट सेंक्शन भी हो गया है। एक ठेकेदार साहब है वो हो गया है, मगर अब उनका काम आगे का होगा, इसीलिए आज हम लोग आए हैं। अब डॉक्टर साहब आएंगे, उनका आगे का कार्य करेंगे। आपका परिचय? हमारा नाम राकेश कुमार साहब, नियामतपुर सार्वजनिक छठ पूजा समिति के सदस्य हैं।